তো আমি তো কথা রাখতে পারলাম না। গত 2 দিন আগে আপনারা সবাই রিয়ামণি আপনাদের সামনে লাইভ এসে বলেছিল যে আলম আমাকে কথা দিয়েছে, আলম আমার আলমের নামে আমি কিছু বলবো না, আলমও আমার নামে কিছু বলবে না। রিয়ামণি কিন্তু সে কথা রাখেনি। তা না করে কি সে কিন্তু সেদিনকে লাইভে আসে আমার নামে কিন্তু অনেক কিছু বললো। সেদিনকে আমি যে অসুখ আমার দেখেন আমি হসপিটালে, সেই দিনও তারা সাংবাদিক সম্মেলন করে। একটা মানুষের মধ্যে বিবেক বলতে কেউ কিছু থাকে, সেই বিবেকটা তাদের ভিতরে নাই। বিবেক শব্দ বলে মানুষের মধ্যে কিছু দেখ নাই। এবং দেখেন আপনি প্রথম অভিযোগ যেটা যে রিয়ামণির সাথে আমার সংসারটা কেন ভাঙলো, কি কারণে ভাঙলো, আজকে আপনাদের সবাইকে এই বিষয়টা তুলে ধরবো। 2 নম্বর প্রশ্ন হলো যে রিয়ামণি সেনকে আপনাকে প্রশ্ন করে বলছে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, একটা কাজে গেছিলাম, সেখানে যে ম্যাক্স অফিসে দেখা হয়েছে, সেটা আপনি কিন্তু বলেছিল। সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। রিয়ামণির ভাই রাকিব সে নিজে কিন্তু গাইড করে নিয়ে যায়, তাকে কিন্তু কক্সবাজার রেখে যাচ্ছে। ম্যাক্স অফি এবং হলো যে রিয়া তারা একসাথেই কিন্তু কক্সবাজার গিয়েছে। যাই হোক কিন্তু হোটেলে দেখা মনে করেন, আমি তো জানতেছিলাম না, বৈশাখী টিভি নিউজ করার পরে কিন্তু আমি জানি। তারপরে কিন্তু ওরা বললো রাত 8টার সময় তাদেরকে সাংবাদিক গেছিল না, সাংবাদিক গেছিল রাত 12টার দিকে তাদের রুমে। এখন প্রশ্ন হলো কে রিয়া এই যে এত কিছুর মধ্যে দায়ী কে? ম্যাক্স অফি আর বলে যে আমি নাকি তার সংসার নষ্ট করছে, আমার জন্য এত কিছু, আলমই সব কিছু দায়ী। কিন্তু আমি বলবো না, যখন আমার বাবা হসপিটালে ছিল, ম্যাক্স অফি যখন রিয়া গেলে গান করে, আমি ম্যাক্স অফি ফোন করে মানে করে দিলাম হবে তুমি রিয়ার সাথে গান করো না। সে কিন্তু আমার সাথে কথা না শুনে কিন্তু তা বলতেও একাধিক কিন্তু গান করেছে, কিন্তু রিয়ার সাথে সম্পর্ক রেখেই গেছে। কিন্তু রিয়াকে মানে করো, কিন্তু একটা ছেলে যতক্ষণ পর্যন্ত একটা মেয়েকে আপনি না ডাকবি ততক্ষণ কিন্তু একটা মেয়ে সে জায়গায় যাবি না। আমার কাছে কেউ আসতে পারে, আমি না আপনি হলো হিরো নেবো, আপনি দূরে থাকেন, আপনার দরকার নেই। আমি কিন্তু প্রতিদিন কোনো কাজ কাম কিছু করছিলাম না, কিন্তু আমার বাবা মারার পরে কিন্তু প্রতিদিন কিন্তু গান করতেই আছে। তারপরে এই টিচারের সাংবাদিক সম্মেলন করা হলো। তারপরে এখন যে ঘটনাটা 5 তারিখে আমি বগুড়া চলে যাবো, বগুড়া চলে যাওয়ার তিনি রিয়ামণি পোড়াই খেলে আমার কানে এগুলো মনে করে সে আমার বুকে ঘুমায়, সে অভিজ্ঞ চিন্তা ভাবনা করে, সবসময় তার অভিজ্ঞ চিন্তা ভাবনা। দেখেন এখন 5 তারিখে আমি যখন বগুড়া গেলাম, যাওয়ার পথে আমার একটা ভুল হয়ে আছে, আমি ভুলটা স্বীকার করতেছি। সেটাকে ইতির সাথে দেখা হয়েছিল, আমি 2-3টা মনে করে ভিডিও বানাতে, এটা আমার সবচেয়ে বেশি ভুল করছি। এই ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইতেছি, রিয়ার কাছেও ক্ষমা চালাম বিষয়টা নিয়ে। আচ্ছা গেল, এখন এই করছে কি, সকল করছে কি রিয়াজ করছে কি ইতি হলে যে ফোন দিছে, তুমি বলে আলমের সাথে বলে হোটেলে গেছা, কোথায় কে গেলো তো কথা। তারপর রিয়াজ করছে কি তার বাসায় লোক পাঠাইলো, যা থেকে ইতি বাসায় আছে, আমি হলে বাসায়। তে রিয়াজ সকল করছে কি রিয়াকে ফোন দিয়ে বলছে আলম তাই হোটেলে, তাই হলে ইতিকে নিয়ে গেছে উত্তরে 12 নম্বর সেক্টরে। তো রিয়া আবার করলে কি এবং করে এতে 12 নম্বর সেক্টর থেকে তারা বগুড়া চলে দেবে কালকে, এই কথা বললো। তো রিয়া দেখেন একটা মেয়ে কতটা মনে করে তার মাথা ধুলাই করলে একটা কতটা জ্ঞান বুদ্ধি হলো। যখন তোমাকে বললো হিরো আলম উত্তর 12 নম্বরে ইতিক নিয়ে একটা হোটেলে আছে, আমি দিনটা তোমাকে ধরি, তোমরা গেল না কেন রিয়া, তুমি ওই জায়গায় ধরলা না? তা না করে কি ওই হোটেলে গেছে কোনটি উত্তরা, চলো আমরা কক্সবাজার চলে যাবো। ওরা সেই রাত্রে কক্সবাজার চলে গেল, কোনো কথা নেই, বার্তা নাই। আলম ইতিক লেগেছে, আলমক ধরার চিন্তা ভাবনা করলো না ধরে তারা কক্সবাজার চলে গেল। এখন হলো যে তারা এই যে কক্সবাজার যাওয়ার পরে ওরা যে করলে হিরো আলম সে আমি ইদিয়া যে তার বউয়ের কত সম্মান রাখলো না, সে মানুষের সামনে সম্মান লুটে দিল। তো তাই দুটিল হবে। তো আমি সেই দিন যখন কক্সবাজারের ঘটনাটা শুনতে পারলাম, আমি রিয়াকে ফোন দিলাম, রিয়া আমাকে সে ফোন ধরে না, অন্য নাম্বার দিয়ে ফোন দিলাম ধরে না, ভিডিও কল দিলে ধরে না, আমাকে ব্লক মারে দিল। আচ্ছা গেল, ম্যাক্স অফিক ফোন দিয়ে করলাম, আমাকে একটা আপনি ভিডিও রেকর্ড আছে, ম্যাক্স অফিক তুমি কই, কোথায় আমি বসুন্ধরা, তারা কিন্তু শিকারি করতেছে না কক্সবাজার। যখন দেখলাম রিয়া আমি খুঁজে পাইতেছি না কক্সবাজার না কোন জায়গাতে আছে, তখন আমাকে কক্সবাজার আছে তারা করতে পাই রিয়া মুনিকে আপনি অমুক হোটেলে দেখছি, অমুক হোটেল, সে হোটেলের নাম বললো, রুম নম্বর বললো। তারপরে গিয়ে আমি লোক পাঠাইলাম। যে এখন রিয়া মুনিতে বলে যে বইয়ের সম্মানটাতে রাখলো না আমাকে, সে মনে করে অভি বলেছে আমার সম্মানটা কেন রাখলো না, আমাকে হলে দেয় নিচে কেন নামালো, এই নিচে নামানো দিল তারা দূরে দেয়। আমি তাদেরকে মানা করে দেওয়ার পর তার সত্য কি হিসেবে তারা ঝলবেলা করে বললো গেল। এখন বলে যে আমি ভিডিও বানাচ্ছি, তোরা ভিডিও বানালি না কেন, এখানে তোরা কক্সবাজার কেন গেলি, কক্সবাজার থেকে তোরা গেলি কোন জায়গা বরিশালে, তোরা কক্সবাজার থেকে বরিশাল কেন গেলি? আচ্ছা গেল, এবং দেখেন ওখানে দেওয়ার পরে তারা না শিখের দিল। তাহলে আমি কেমন করে ওদের সম্মান নষ্ট করলাম? ওরা নিজের সম্মান নিজে নষ্ট করলো না, এরা আমাকে দায়ী করলো। তারপরে কক্সবাজার দেওয়ার পরে তারা কি করলো, ওরা সিদ্ধান্ত যখন লোকজন হইতে হয়ে গেল, এখন কি করলো আলমক দিবর দেওয়ার চিন্তা ভাবনা করলো।
কি করবে, আলমক ডিভোর্স দেবো। আচ্ছা ঠিক আছে, আলমক ডিভোর্স দিলেও সে ডিভোর্সটা করলো কি, আসে দেওয়ার পরে আচ্ছা ভালো ডিভোর্স দেন, যে দেখেন ডিভোর্স দিতে, সে আমাকে ডিভোর্সের কাগজ আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছিল, আপনি বলছিলেন হোয়াটসঅ্যাপে আলমক পাঠাইছি। একটা ডিভোর্স দিলে যে কাজী ডিভোর্স দেবে তারা এই জায়গায় সই থাকবে, কাজী আপনি ডিভোর্স করে দেবে এবং সাক্ষী থাকবে। এই কাগজে কিন্তু কোনো মনে করেন সাক্ষী কোনো কিছু নাই কিন্তু দেখেন। আচ্ছা দেখেন, এখন ম্যাক্সবি ইতিকে ডিভোর্স দিয়েছে 4 মাস আগে, এই দেখে ইতিকে ডিভোর্স এই জায়গায় দেখেন সিল সাপোর্ট আছে, কাজে কেউ যে কাজে আপনি দেওয়ারকে ডিভোর্স করে তার কিন্তু সিল সাপোর্ট সব কিছু আছে। তাহলে আপনি হলে যে এখন তাদের সম্মান বাঁচানোর জন্য ম্যাক্সবি এখন কেন বলতেছে আমি হলে দেখি হ্যাঁ আমি ওনাকে বিয়ে করবো, কেন বলতেছে বিয়ে করার কথা ডাইরেক্ট, যখন দেখছে তাদের সম্মান নাই এখন আর বিয়ে করার ঘোষণা চালিয়েছে। এখন হুটহাট করে তোমরা বিয়ের সিদ্ধান্ত নিলা, একটা লোক একদিনের পরিচয়ে তার কাছে বিয়ের সিদ্ধান্ত নিতে পারে? তার মানে এদের সম্পর্ক গভীর আগে থেকেই ছিল, এরা না থেকে এরা কি বলে আমার আগে ছোট ভাই ছিল, তারপরে বন্ধু হয়েছে, এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে, এখন নাকি সে জামাই হবি এখন। ঠিক আছে, তাহলে আপনারা বলেন একটা লোক যে বলে তাকে আমি তাদের কিভাবে ছোট করলাম? ছোট তো তারা নিজেরাই হয়েছে। এখন এই বিয়ে আপনি কাগজটা দেখালেন এইটা, এখন পর্যন্ত বিয়ের সাথে আমার কোনো তালাক হয়নি, সম্পূর্ণ ভুয়ো গুজব, এটা সম্পূর্ণ ম্যাক্সবি চাল, যাতে এই চালে ওরা বলতে পারে আলমের সাথে ডিভোর্স হতে, যাতে ওরা 2 জনে মন খুলে ঘুরতে পারে। যখন ডিভোর্স নেবে আমি তো এই দুটাকে দেখানেই দেখবো, সেখানে ধুলাই দেবো। দেশের জনগণ যেখানে ভক্তরা আছেন ম্যাক্সবিকা যেখানে দেখবেন আপনারা একটু দয়া করে ফোন করবেন যে তাদেরকে এই এলাকায় দেখছি, সে আমার জীবনে বউ থাকলে কি না থাকলে কি ম্যাক্সবি জীবনে আমার হাত থেকে রেহাই পাবেনি, কারণ তার জন্য আমার সংসারে ভাঙিছে, তাকে কোনোদিন আমি ছাড়বো না, যতদিন বাঁচে থাকবো তার পিছু আমি ছাড়বো না। আর ঘটনা হলো কি দিয়া এখন আমার কিন্তু বউ আছে, আপনাকে এই কথা বললাম, এরা যেটা করছে সম্পূর্ণ গুজব বানোয়াট, এরা যে মনে করেন চক্রান্ত করতেছে এবং তারা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম যে কথা বলতেছে যে আলম সম্মান নষ্ট করছে, আলম কারো সম্মান নষ্ট করেনি। এবং আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করে বলি যে এদের পিছনে ম্যাক্সবি যে বলে, আমি কিন্তু সেদিনকেও বলছিলাম আজকেও বলতেছি যে ইতির সাথে আমার শারীরিক সম্পর্ক আছে, তার সাথে অনেক কিছু হয়েছে, আমি এখনো বলতেছি আপনার মেডিকেল টেস্ট করে আমাকে দেখতে পারেন হলে এই থেকে যে আমার সাথে খারাপ সম্পর্ক আছে কিনা। গেল আরেকটা জিনিস জোর গলে বলতে পারি, সে বলছে ইতিকে বিয়ে করো, ম্যাক্সবিয়া দিয়ে আমাকে বলতেছে তুমি ইতিকে বিয়ে করো, আমি তো ইতিকে বিয়ে করি, তা তোমাদের মধ্যে আর হিরো আলমের পার্থক্য কি হলো? তুমি রিয়া হলে অভি তুমি বিয়ে করলা হিরো আলমের বউ, আমি কার বউ বিয়ে করবো? অভির বউ আমি বিয়ে করবো, তা তোমার আর আমার মধ্যে পার্থক্য কি হয়ে গেল? তা তুমি চোর থেকে আমার চোর, হ্যাঁ তুমি খারাপ কাজ করবে থেকে আমি খারাপ কাজ করছো। আপনাদের এই কথা জোর করবে ইতি সারা দিব না, হিরো আলমের কোনোদিন বিয়ে হবে না। আর একটা বিষয় এর মধ্যে আছে মিথিলার বিষয়, মিথিলার বিষয়ে আপনারা অনেকদিন অনেক রকম আমরা প্রশ্ন করেছিলাম, আমি কোনোদিন মুখ খুলিনি। আজকে আপনার কাছে আমার সংসারে অশান্তির পিছনে মিথিলাও একটা দেয়। মিথিলা দেখেন, তাই সে বলতেছে আমার সে আমার নামে ধর্ষণ মামলা দিয়েছে, সে আমার নামে ধর্ষণ মামলা দিয়েছে, তার সাথে কথা হবে কোর্টে, ধর্ষণ মামলা আমার দল মনে করেন সাক্ষী প্রমাণ নয়, আমার আইনে শাস্তি হবে, সেটা বড় কথা না, আইন আমার শাস্তি দেবে না, আলামিন না হলে আমি বের আসবো। এখন সে মামলা করার পরে প্রতিদিন হিরো আলমকে রিয়া মুনিকলে লাইফে কেন গালাগালি করতে দেয়? আপনাকে সাংবাদিক সামনে কেন আসছে? আপনাকে ভিউ না, আপনারা ভিউ নেওয়ার জন্য মিথিলা হিরো আলমের নাম হিরো আলমক গালি দিচ্ছে, রিয়া গালি দিচ্ছে, আপনার প্রতিদিন তাকে নিয়ে ভিডিও বানাতে। মিথিলা কি মিডিয়ার কোনো ব্যক্তি? সে প্রতিদিন কাকলে কথা বলতেছে হিরো আলমকে রিয়া মুনিকলে, সে কেন কথা বলতেছে বারবার? সে চাই কি? সে চাই ভাইরাল হওয়ার জন্য, সে আমাকে মনে করেন ভালোবাসে। আপনি যদি সে বিয়ে করতে চান, যে রিয়া যে ভুল কামটা করছে সেই ভুলটা কাম তো আমি করবো না। মিথিলার জামাই আছে, আর 2টা বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স হলে 4 বছর বয়স, একটা বয়স 10 বছর বয়স, 2টে বাচ্চা সহকারে সে আমাকে ভালোবাসতে পারে, তাকে কিভাবে আমার কাছে নিয়ে আসতে পারি? সে আমাকে ভালোবাসতে পারে, সে আমার কাছে আসতে পারে, যে আমি তাকে ভালোবাসি সেটাকে ভাই। এবং তার সাথে আপনারা অনেক ফোন আলাপ দেখছেন, রেকর্ড দেখছেন, ভালো খারাপ কথা ভালো কথা, আমরা কি কারণে তার সাথে কথাবার্তা বলেছি আমি? সে আমার নামে যে মামলা করেছে, সে আমাকে মামলাগুলো তোলার কথা আছে, মামলাটা তোলার জন্য তার সাথে আমি বিভিন্ন রকম তার সাথে কথাবার্তা বলেছি, কারণ সে মামলা তুলে দেবে। একবার সে সকালবেলা বলে মামলা তুলে দেবো, কালকে সকাল 10টায়, বিকেলবেলা কেউ তুই ফোন করে আলম এই করছে তোমার নামে একটা ভালো গালি দিছে, বিকেলবেলায় লাইভ রাত 12টার দিকে কেউ ফোন করে কয় আলম তাই তোমার নামে এই করলো, রিয়া তাই করলো, রাত 3টার দিকে দেখো লাইভ শুরু করে দেয়।
দিয়ে দিন নাই রাত দেশে লাইভ শুরু করে দেয়। আচ্ছা আলম ভাই, আপনি যেহেতু সেই মামলা আসলে কেন করেছে, ধর্ষণ মামলা কেন করেছে, তার সাথে কি আপনার কোনো শারীরিক সম্পর্ক সেটা তো হয়েছে কিনা? আদালত প্রমাণ করবে হয়েছে কিনা আপনি না, মুখ থেকে শুনতে না চাচ্ছেন। আমার অবস্থান থেকে তার সাথে কোনো কিছু হয়নি, যদি হয়ে থাকে আদালত প্রমাণ করবে। তার মানে আপনার সাথে কিছু হয় না? কোনো কিছু হয়নি, এবং সে আমার বউ দাবি করে, সে তার বউ না। তাহলে অনেকগুলি রেকর্ডে আমরা আলম ভাই দেখলাম আপনি খোলাসা করছেন যে আপনি অনেক কথা বলতেছেন, কিন্তু ভিডিও। হ্যাঁ আমি বলতেছি, আমি কথা বলছি তো। তাহলে এগুলি কেন বলছেন? যেহেতু আপনার বউ না, তাহলে হচ্ছে আপনি অন্য একটা মেয়েকে যান বলবেন কেন? আমরা দিয়ে করলে শোনেন, আমরা কত ভক্ত তো আমরা জানি, হ্যালো জান কি খবর বলো, আমরা বলতেই পারি, জান কল যা বলতেই পারি। তো আমার সাথে যে তোমাকে সে মামলা করছে, সেই মামলা